আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে যারা ঈমান এনেছো, কথার মানে টার্গেট হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র ঈমানদাররা। যারা বেঈমান আছে, নাস্তিক আছে, অমুসলিম আছে, তাদেরকে আল্লাহ তাআলা বাদ দিয়ে শুধুমাত্র যেন আদরের যারা সেই ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছ, শোনো শোনো, তোমাদের জন্য আমার বক্তৃতা কি সেটা শোনো। সেটা হলো কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। সামনের মাস কোন মাস? এত আস্তে জবান ছেড়ে বলুন, কোন মাস? রমাদান ইজ কামিং। জোরে বলি আলহামদুলিল্লাহ। মোমেনদের জন্য কি সৌভাগ্যের মাস, সুসংবাদের মাস। আল্লাহু আকবার। এমন মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে, এমন মাস যেই মাসকে কেন্দ্র করে বাকি 11 মাস জান্নাতকে সাজানো হয়, এমন মাস যেই মাস শুরু হলে জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়, এমন মাস যেই মাস শুরু হলে জাহান্নাম বন্ধ করে দেয়া হয়, এমন মাস সেই মাস যেই মাসকে কেন্দ্র করে যত আজাজিল আছে, শয়তান আছে, শয়তানের যত সন্তান আছে, সবগুলোকে বন্দি করা হয়। জবানটা ছেড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে যারা ঈমান এনেছ, তোমাদের জন্য সেই মাসে রোজা ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের আগে আরো যত জাতি ছিলেন। যেমন আমাদের আগের জাতির নাম কোন জাতি বলেন দেখি? ঈসা আলাইহিস সালামের জাতি। কোন জাতি? ঈসা আলাইহিস সালামের আগের নবীর নাম কি? মূসা আলাইহিস সালাম, তার জাতির নাম বনি ইসরাঈল। মূসা আলাইহিস সালামের আগে ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের আব্বা ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও নবী। ইয়াকুব আলাইহিস সালামের বাবা ছিলেন ইসহাক আলাইহিস সালাম, তার আব্বা ছিলেন জাতির পিতা, কি নাম তার? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যুগে যুগে যত নবী এবং রসুল এসেছেন, তাদের যত উম্মত ছিলেন, তোমাদের আগে যত জাতি ছিলেন, সবার উপরে আমি রোজা ফরজ করে দিয়েছিলাম। এই কথাটা আল্লাহ কেন উল্লেখ করলেন? এর অনেকগুলো কারণ হতে পারে। অন্যতম একটা কারণ হলো, রোজা রাখতে গিয়ে কেউ হয়তোবা মনে করতে পারে গরমের দিনে রোজা রাখা একটু কঠিন, মনে করতে পারে যে হয়তোবা আমাদের উপরেই রোজা ফরজ করা হয়েছে। এই জন্য আল্লাহ খোলাসা করে দিলেন, ও গোলাম শোনো, এই রোজা তোর উপরে আমি ফরজ করি নাই, তোর বাবা মায়ের উপরেই নয়, তোর যে নবী তার উপরে আমি ফরজ করি নাই। যুগে যুগে যত নবী এবং রসুল এসেছেন, যুগে যুগে যত মানুষ এসেছেন, সব মানুষের উপরে আমি এই রোজা ফরজ করে দিয়েছি। কেন ফরজ করেছেন একটা প্রশ্ন আসতে পারে। আল্লাহ তাআলা সেই সুয়ালে মুকদ্দারের জবাব শেষ অংশে দিচ্ছেন। ফরজ করার কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হয়ে যাবা। কি হয়ে যাবে? মুত্তাকি। আজকে এই পর্যায়ে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, খুব খেয়াল করুন। সবচেয়ে আকর্ষণীয় স্থানের নাম কি যদি প্রশ্ন করি, বলুন তো সেটা কি? জান্নাত।
সবচেয়ে আকর্ষণীয় যে জায়গা রয়েছে, যে নিয়ামত রয়েছে, সেটার নাম জান্নাত, যেটা অকল্পনীয় সুন্দর। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর যে কোনোদিন কোনো চোখ দেখে নাই, কান শোনে নাই, অন্তর দিয়েও কল্পনা করে নাই, আল্লাহ এত সুন্দর করে সাজালেন কি জান্নাত। সেই জান্নাতের বিবরণ দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যে হুর গিলমান হবে তারাও এত সুন্দর। কোনো হুর যদি দুনিয়ার আকাশ ফুটা করে এভাবে উকি দেয়, তার চোখটাও এত সুন্দর, চোখগুলো এত সৌন্দর্য মণ্ডিত, চোখের ওই চাহনিতে গোটা আকাশ জমিন সব আলোকিত হয়ে যাবে। এরা অপেক্ষমান রয়েছে কোথায়? হ্যাঁ বলায় কোথায়? জান্নাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সে জান্নাত কত বড় হবে জানা আছে কিনা? ওই জান্নাত এত বড়, কোরআনের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দৌড়াও তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমার জন্য এবং এমন জান্নাতের জন্য যার প্রশস্ততা হলো পৃথিবীর জমিন থেকে 7 আসমান পর্যন্ত, যত বড় তার চেয়ে বড়। সেটা প্রস্তুত হয়ে গেছে কাদের জন্য? লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলছেন, আমি রোজা ফরজ করেছি যেন তোমরা কি হতে পারো? মুত্তাকি হতে পারো। তাহলে ওই আয়াতের সাথে সামঞ্জস্য আছে না নাই? মূল বিষয় হলো আল্লাহ রোজা ফরজ করেছেন কি বানানোর জন্য? মুত্তাকি। আর মুত্তাকি হতে পারলে সবচেয়ে বড় জান্নাতটা পেয়ে যাবে। এমন জান্নাত যার হুরের বিষয় একটু বিবরণ হালকা দিলাম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার আমি জানতে চাই সমাজের সবাই রোজা রাখে কিনা রমজান মাসে? রাখে কিনা? এমনও এলাকা আছে প্রায় লোক রোজা রাখে, আবার এমনও এলাকা আছে কিছু লোক রোজাও রাখে না, কেয়ারও করে না। আছে না নাই? রমজান আসে না জন্য তার জন্য একটা বিপদ আসতেছে। কি বিপদ? সেখানে কিছু এলাকার এমনও তথ্য আসে যে দিনের বেলা চায়ের দোকান খোলা। আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে যারা ঈমান এনেছো, আমি তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি। ফরজ করার কারণ হলো যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। এবার আসুন কিভাবে মুত্তাকি হয়। আল্লাহর কোন গোলাম কিংবা বাদী যখন রোজা রাখেন, আমি জানতে চাই, বলেন তো কাকে ভয় করে রাখেন তারা? আল্লাহর ভয় যদি না থাকে কেউ রোজা রাখতে পারে? জীবনও সম্ভব না। যেমন কেউ যদি আল্লাহকে ভয় না করে, সরকারের ভয়ে যদি রোজা রাখে, রোজা রাখানোর জন্য হয়তো পিছনে 2 জন পুলিশ দিল তারা শুধু দেখবে যেন কিছু খাইতে না পারে। বলেন তো বাথরুমে যখন ঢুকবে পুলিশ থাকবে নি? হ্যাঁ, সম্ভব না। আর আধুনিক এই যুগে বাথরুমগুলো তো অনেক লাক্সারিয়াস হয়। এমনও বাথরুম আছে যেখানে হিটার আছে, এমনও বাথরুম আছে যেখানে ফ্রিজ রাখা যায়, এমনও বাথরুম আছে যেখানে সুন্দর পানির ব্যবস্থা আছে। আছে না নাই? এখন পুলিশ তো আর তার সাথে বাথরুমে ঢুকতে পারলো না। পেট ভরে যদি পানি পান করে বাইরে আইসা বলে আমি কিছুই খাই না, বুঝার সুযোগ আছে? সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এটাই নয়, কত সুযোগ কাউকে না জানিয়ে না দেখিয়ে খাওয়ার। কিন্তু যিনি রোজা রাখেন, আমি আপনাদের কাছে জানতে চাই তিনি কিছু খান কিনা, পান করেন কিনা, স্ত্রী থাকলে স্ত্রীর কাছে যান কিনা। কেন? কার ভয়? জবান ছেড়ে বলুন, কার ভয়?
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার জীবন রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার জীবন রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সুবহানাল্লাহ। এমন যারা, তারা হলেন মুত্তাকি। দুনিয়ার কাউকে তারা ভয় করে না, তারা একজনকেই ভয় করেন, তিনি কে? এই কারণে সারাদিন না খেয়ে থাকবে, কিছুই খাবে না, পান করবে না, এরপরও তারা রোজা ছাড়ে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কয়দিন থাকতে হয়? আসতে বলো না, কয়দিন? একটি মাস। এই মাসটাই হলো রমাদান। উদ্দেশ্য হলে মানুষগুলো যেন মুত্তাকি হয়ে যায়, আর এর মধ্য দিয়ে তাদের জন্য রেখে দিয়েছেন সবচেয়ে বড় জান্নাত। এবারে ওখানে বুঝলাম জান্নাত, এখানের ফায়দা কি? আসুন, এখানের অন্যতম ফায়দা হলো যারা আল্লাহকে ভয় করে রোজা রাখে, ওই যে আল্লাহর ভয়ে কিছু খায় না, পান করে না, তখন সে এই প্রশিক্ষণ নিতে সক্ষম হয় যে আমি এখন থেকে আর কোনো অন্যায় করা উচিত হবে না। কারণ কে দেখতে পান? অন্যায় করে কে দেখতে পান? ধোঁকা দিলে কে দেখতে পান? এই যে সামনে ভোট আসতেছে, চুরির একটা টার্গেট একটা শ্রেণীর আছে হয়তোবা। যদি আল্লাহর ভয় থাকে ভোট চুরি করবো? এই যে অতীতে ভোট চুরি করলো যারা, করছে না? আপনাদের এলাকায় হয়তোবা করে না, করছে কি না? ওই নির্বাচনে আমাদের মাদ্রাসা হলো, একটা মাদ্রাসা আছে ঢাকায়, মাদ্রাসার সাথেই হলো একটা সেন্টার, ভোট সেন্টার। তো মাদ্রাসা তো কার্যত বন্ধ। আমাদের সিসি ক্যামেরাগুলো চতুর্মুখী ক্যামেরা দেয়া আছে। রাতের বেলায় আমাকে দারোয়ান ফোন দিল যে স্যার আমাদের সিসি ক্যামেরা খুলে নিয়ে যাচ্ছে। কে? যে এখানকার লীগের যারা নেতা আছেন তারা। বললাম কেন? একজনকে ধরা দিল, বললো হুজুর আমরা পরে দিয়ে যাব, এখন একটু নেয়া লাগবে। তখন বুঝতেছিলাম যে কিছু একটা হচ্ছে। এরপরে জানলাম যে ভোট চুরি করছে, এগুলো যেন ক্যামেরায় দেখা না যায়, যার কারণে কি নিয়ে গেছে। পরে চেক করে দেখি ওই যে নেয়া থেকে শুরু করে পরের দিনের সন্ধ্যা পর্যন্ত যে ভিডিও ছিল সবগুলো কাইটা দিয়ে গেছে। আছে না না এরকম? ওরা মনে করছে যে আল্লাহ তাআলা বুঝি এরকম কি ক্যামেরায় হয়তোবা যেটা হবে এটা কাটা যায়, আল্লাহর দৃষ্টিতে যেটা সেটা কি কাটা যায়? যদি আল্লাহর ভয় থাকতো এই চুরি করতো? লাভ হইল কি? এখন তো পালাতে হলো। কথা বলো ঠিক না? বরং যদি মানুষকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হতো, মানুষ কোন দিকে যাচ্ছে এই দৃশ্য দেখি হয়তো ভালো হয়ে যাওয়ার সুযোগ হয়ে যেত, পালানো থাকতো। তো আমার বন্ধুগণ, একটি মাস আল্লাহ তাআলা সিয়াম ফরজ করে তার গোলামদেরকে শিখাতে চান, আমার গোলাম আমার ভয় লালন করে যেভাবে তুমি কিছু খাও না, পান করো না, একটি মাস প্রশিক্ষণ দিয়ে তোমাকে আমি ছেড়ে দিলাম। এভাবে আমি যেগুলো হারাম করে দিয়েছি বাকি সারা জীবন এগুলোর কাছে আর যাইবা না। জোরে বলুন না সুবহানাল্লাহ।
সত্যি সত্যি রোজার শিক্ষা যদি কাজে লাগায় এই সমাজে আর চুরি থাকবে, ডাকাতি থাকবে, ছিনতাই থাকবে, অপরাধ থাকবে, ইপটিজিং থাকবে, সুদ থাকবে, ঘুষ থাকবে। এগুলো যদি না থাকে এই সমাজটা সোনার সমাজে পরিণত হয়ে যাবে। আমার বন্ধুগণ, আজকে এই সমাজে কত ধরনের অভাব, এখনো মানুষ হাত পাতে মানুষের কাছে আসে না নাই। এখনো মুরগি পালতে হইলো সেখানে তালা দেয়া লাগে। গরু চুরির ঘটনা অবশ্যই এগুলো দৌলতখানে নেই। মাছ চুরি, হাঁস চুরির কথা বাদই দিলাম, এগুলো আছে নাকি? অথচ এটা মুসলমানদের সমাজ। কোন মুসলমানের সমাজে কোনো অন্যায় থাকতে পারে না। এর কারণ কি? আমি শুধু এই আয়াত সামনে রেখে কারণ বলে দিতে পারি। এর কারণ হলো রমজান আসে যায়, মাহফিল হয়, শ্রোতারা আসে, শোনে, চলে যায়, কিন্তু কার উদ্দেশ্যে আল্লাহ কি বলেছেন এটা বুঝতে চায় না। কথা বলো ঠিক না? যদি বুঝতো তাহলে ইমানদাররা রোজা রেখে রোজার সময়কাল থেকে শুরু করে পরের সময়টার জন্য মুত্তাকি হয়ে যেত। সুবহানাল্লাহ। আমরা এই জন্য মুত্তাকি হতে রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। মুত্তাকি হতে বলে সবচেয়ে কোন জান্নাত? কোন জান্নাত? বড় জান্নাত। এখন বলতে পারেন হুজুর আমার এত বড় জান্নাতের দরকার নেই, ছোট মোটো একটা দিলেই হলো। কি আমার বন্ধুগণ, মানুষকে আল্লাহ তাআলা যে রুচি দিয়ে সৃষ্টি করেছেন, রুচিতে কখনো ছোট জিনিস সে নিয়ে বসে থাকে না। বাড়ি কোনো মতে আল্লাহর কাছে বলে আল্লাহ একটা বাড়ি করতে দাও, করতে দাও, করতে পারলে আরেকটা শুরু করে। আছে না? নাই? রুচির কি নাই? শেষ নাই। মানুষকে এমন জ্ঞান দিই, এমন বিবেক দিই, এমন রুচি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। তো আল্লাহ তো জানেন যে তার গোলামের চূড়ান্ত রুচি কোথায়। এই চূড়ান্ত রুচির আয়োজন রেখেছেন তিনি জান্নাতে। সেই জান্নাত দুনিয়ার জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত বড় তার চেয়েও বড়। সেই জান্নাতে গোটা জান্নাতটাই হচ্ছে খালি। গোটা জান্নাতটি কি? খালি। ওই খালি জান্নাতের গাছ গাছালি যা হবে এগুলো আমার আপনার ইবাদতের আলোকই আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ বলুন। আপনি ধরেন দৌলতখানে 5 খানি একটা জমি কিনলেন কিন্তু গাছ লাগালেন না, তাহলে এই জমিটার আপনি কি বলবেন? খিল। কি বলেন? আর যদি গাছ লাগান, আজকে লাগাইলে ইনশাআল্লাহ আশা করা যায় 10 বছর পর হইলেও কি বড় হবে, ফল হবে। জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন। সাপোজ আপনি মুত্তাকি হলেন কিন্তু জিকির আজকার করলেন না, ওই বিশাল জান্নাত পাবেন কি? খালি। ওই যে প্রথমেই বলেছি, কেউ যদি সুবহানাল্লাহ বলেন কিংবা আলহামদুলিল্লাহ বলেন, একবার পড়লি একটা গাছ আল্লাহ সেখানে রোপণ করে দেয়। এজন্য একটার সাথে একটা সংশ্লিষ্টতা আছে না নাই? সময়কে কাজে লাগাতে হবে। পারবো কিনা? ইনশাআল্লাহ। বেশি বেশি এখন থেকে জিকির আজকার চলবে। রাজি আছি তো? ফাহিশা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, মানুষকে নিন্দা করা যাবে না, এগুলো হারাম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা হুমাযার মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল حطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة زمان سري بولون الله أكبر الله تعالى بولين ويل لكل همزة লুমাজা। দুর্ভোগ, ওয়াইল দুর্যোগ হলো ওই লোকদের জন্য, হুমাজাতিল লুমাজা, যারা সামনে এবং পিছনে মানুষের নিন্দা করে। আছে না? না এরকম? কি করে? সামনেও পিছনেও। সামনে থাকলে সামনে, না থাকলেও কি নিন্দা করে। সামনেরটাকে বলে আমরা কি বলি, এটা গ্রামের ভাষায় নিন্দা, আর পিছনেরটা গীবত। কোনোটার চেয়ে কোনোটার গুনাহ ছোট নয়।
গীবত তো করে করে এর চেয়ে বড় গুনাহ করে। কোন মানুষকে যেমন সে কোনো অন্যায় করে নেয় কিন্তু ঘোষণা দিল যে অন্যায় করছে, এরকম ঘটনা আমাদের দেশে আছে না নাই? গত 15.5 বছরে এই জাতীয় ভয়াবহ অন্যায় করেছে এই রাষ্ট্র, এই রাষ্ট্রের কিছু জানোয়ার জালেম। এর মধ্যে একটা উদাহরণ দেয়া যায়, আপনারা জানেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রহমতুল্লাহ আলাইহি, তারা অপবাদ দিয়েছে উনি নাকি ধর্ষণ করছেন। জবান ছেড়ে বলুন। এবং এটা পর্যন্তই সীমাবদ্ধ নয়, তাকে এই ধর্ষণ মামলার আসামি করে ফাঁসির আদেশ পর্যন্ত দেওয়া হয়েছে। কিন্তু সময়ের ব্যবধানে সব দিনের আলোর মতো উজ্জ্বল ক্লিয়ার হয়ে গেছে, তিনি তার ধারে কাছেও ছিলেন। কিন্তু রাজনৈতিক কারণে কিছু লোক এটারে বিশ্বাস করছে, এটাকে ঘোষণা দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জাতীয় কেউ করে থাকলে এটাকে আরবিতে বলে বহতান। গীবতের যে গুনাহ তার চেয়ে ভয়াবহ গুনাহ হচ্ছে বহতানের কবিরা গুনাহ, সোজা জাহান্নামী হয়ে যাবে। আজকে তো তিনি আর নাই, গোটা জাতি আজকে কি লজ্জিত, আজকে গোটা জাতি অনুতপ্ত। গত পরশুদিন আমাদের একটা প্রোগ্রাম ছিল চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। এখনকার যিনি ধর্ম উপদেষ্টা তিনি সেখানে বক্তৃতায় একটা বিষয় বললেন যে এই প্রথম আমরা চেষ্টা করেছি বাংলাদেশের ইমাম খতিব যারা তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে একটা বেতন ভাতার কাঠামো দাঁড় করানোর জন্য। সেখানে ইমামদের খতিবদের পে স্কেল আসবে, যদি আল্লাহ তাআলা ভালো গভর্নমেন্ট সামনে দেন তাহলে 5ম গ্রেডে তাদেরকে বেতন দেওয়া হবে। কত গ্রেড? 5ম। বিসিএস ক্যাডার হয়ে কেউ ঢুকলে তার গ্রেড থাকে 9ম, কিন্তু খতিবদেরকে দেওয়ার চেষ্টা কত? 5ম। তিনি সেখানে বললেন যে এটা শুধু আমি শূন্যের উপরে করি নাই, আমি সংসদীয় বক্তৃতাগুলোতে প্রজ্ঞাপন যা আছে এগুলো খুঁজে খুঁজে পেলাম। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বহু আগে সংসদে দাঁড়ায় ইমামদেরকে বেতন ভাতা দেওয়ার জন্য ওখানে আবেদন জানিয়েছিলেন। সেখানে আল্লামা সাঈদীর ওই আবেদনকে রুল আকারে দিয়ে সেখানে একটা প্রজ্ঞাপন আছে, আমি সেটাকে টেনে এনে সংসদ থেকে এই ফর্মুলা, সংসদ থেকে এই বক্তৃতার সার নির্যাস ওখানে কি রুল জারি করেছে বের করে এরপরে এই কাঠামোটা দাঁড় করিয়েছি। যিনি আলেমদের জন্য দেশের জন্য এতটুকু করে গেলেন তাকে অপবাদ দেওয়া হলো। এরকম ঘটনা আমাদের দেশে হয়েছে নাকি হয় না? মনে করছিল যারা এরকম করেছে তারা চিরদিন ক্ষমতায় থাকবে, কিন্তু ওরা জানতো না ক্ষমতা দেওয়ার মালিক কে, আবার কেড়ে নেয়ার মালিক কে, যে মুহূর্তের মধ্যে তিনি চাইলে কি করতে পারেন? কেড়ে নিতে পারেন। তা আমার বন্ধুগণ, এই কথাগুলো কোরআনে বলা আছে, মানলে সফল হয়ে যাবে আর না মানলে পরিণতি কি হবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা মানুষকে সামনে নিন্দা করে কিংবা পিছনে যদি অপবাদ দেয়, গীবত করে, তাহলে ওয়াইল নামক জাহান্নামে তারা যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। পক্ষান্তরে যদি মুত্তাকি হতে পারে, তাকওয়াবান হতে পারে, এই দুনিয়ার মতো কোনো জান্নাত নয়, এই দুনিয়ার জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত বড় এত বড় জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দিবে। মুত্তাকি যদি হতে পারতো তাহলে কারো গীবত করা শোচনীয় মনে করে এখান থেকে সে দূরে সরে যেত। আল্লাহ তাআলা এই সমাজের লোকগুলোকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করো। কষ্ট পেলেন আপনারা উদাহরণ দেওয়ার কারণে? কষ্ট পেলেন? কারণ বাস্তবিক উদাহরণ না দিলে তো আমরা বুঝতে কি হবে, একটু কষ্ট হবে, এজন্য দিলাম। যারা এই কাজ করেছে তাদের কেউ কেউ হয়তো বা আজও এখনো তওবা করে নেয়, আমরা দোয়া করে যাব। বা আপনাদের কেউ যদি পরিচিত থেকে থাকে তাকে বলে দিবেন এখনো সময় আছে, কি করো, তওবা করো। যদি আল্লামা সাঈদীর বিরুদ্ধে কথা বলে থাকে তার ফ্যামিলির সদস্যরা আছে, যে গিয়ে দেখা করে মাপ চেয়ে নাও, হয়তো আল্লাহ এখনো কি করে দিতে পারেন, মাফ করে দিতে পারেন। নচেত পরিণতি কি হবে? অত্যন্ত শোচনীয় হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। কোরআন সুন্নাহকে সামনে এনে এটা নির্দ্বিধায় বলা যায় নাকি যায় না? কথা বলুন, বলা যায়। আল্লাহ তাআলা মাফ করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে রমাদানের রোজা ফরজ করা হয়েছে কি জন্য? মুত্তাকি হওয়ার জন্য। কি জন্য? মুত্তাকি হওয়ার জন্য। এবারে মুত্তাকির বিষয়ে আপনাদের উদ্দেশ্যে
একটা হাদিস উল্লেখ করছি। মুত্তাকি কে শুনতেছেন আপনারা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুত্তাকি হলেন তিনি যিনি 4টা কাজ করেন। কয়টা? খুব গুরুত্বপূর্ণ। আশা করছি যদি মনে রাখতে পারেন আমরাও মুত্তাকি হওয়া সহজ হয়ে যাবে, বলি ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে আল খাউফু মিনাল জালিল, মহাসম্মানিত আল্লাহ তাআলাকে ভয় করা। কাকে ভয় করতে হয়? রোজা রাখি কাকে ভয় করে? এই ভয় লালন করতে হবে। তবে শুধু রোজা অবস্থায় না, সর্বাবস্থায়। সবাই বলুন, রোজা না সর্বাবস্থায়? এই বিষয়ে গুরুত্ব দিতে হবে। 2 নম্বরে হলো ওয়াল আমালু বিত্তানজিল, কোরআন অনুযায়ী আমল করতে হবে। সুবহানাল্লাহ। কি অনুযায়ী? আমলের জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি নাজিল হয়েছে কি? আল কোরআন। এই কোরআন আমাদের সবচেয়ে কাছের, সবচেয়ে আপনজন একটা কিতাব। সুবহানাল্লাহ বলবো না? এই কোরআনের চেয়ে কোনো আপন কিতাব আকাশের নিচে জমিনের উপর আর হতে পারে না। এই কোরআন আজকে মনে হতে পারে যেটা একটা কাগজের, মনে হতে পারে ভাষাহীন, মনে হতে পারে প্রাণহীন, কিন্তু জবাব হলো এটার ভাষা সমৃদ্ধ, এটা প্রাণস্পন্দন রয়েছে। এটাই কাগজেই নয়, এইটা সরাসরি লৌহে মাহফুজে লেখা রয়েছে। পৃথিবীতে যেটা এসেছে এটা মূলত একটা ফটোকপি। মূলটা কোথায়? কোথায়? লৌহে মাহফুজে, লৌহে মাহফুজ। আমার বন্ধুগণ, এই কোরআন আজ মনে হতে পারে প্রাণ নেই, কিন্তু কাল কিয়ামতের দিনে এই কোরআন যারা দুনিয়াতে এই কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআনের ময়দানে আসে, কোরআনের জন্য সময় দেয়, কোরআনের পক্ষে অবলম্বন করে, কোরআনের পক্ষে স্টেটমেন্ট দেয়, আল্লাহ তাআলার কাছে এই কোরআন সেদিন জবান খুলে সুপারিশ পেশ করবে। সুবহানাল্লাহ বলুন। কি পেশ করবে? সুপারিশ। হাদিস শুনুন, আল্লাহর পয়গম্বর বলেন, ইকরাউল কোরআন فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। তোমরা কোরআন পড়ো, কারণ এই কোরআন কিয়ামতের দিন তার পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে আসবে। সবাই বলুন, জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন কোথায় পড়ানো হয় বলুন? স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসায়। যে মাদ্রাসায় আয়োজন, এই জাতীয় প্রতিষ্ঠানগুলি হচ্ছে বিভিন্ন এলাকার এই কোরআন পড়ানোর একমাত্র ঠিকানা। জবানটা ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য এই মাদ্রাসাগুলোর জন্য সর্বোচ্চটুকু আমাদের করা উচিত। কথা বলুন ঠিক না? এই বিষয়ে আমি 1 মিনিটে আপনাদেরকেও বলে যাই, আপনাদের সন্তানগুলোকে চেষ্টা করবেন তার প্রথম শিক্ষাটা এই মাদ্রাসাগুলোতে দেওয়ার জন্য। লাভ না লস? কি বলেন, লাভ না লস? এই বাচ্চাটা হচ্ছে এখনো একটা ফুলের মতো, কাদামাটির মতো। প্রথম শিক্ষা সবকটা যদি এই জাতীয় মাদ্রাসায় হয়, কাদামাটিকে আপনি যেভাবে গঠন করবেন সেটা সেভাবে কি গড়ে উঠবে। ওরা যদি এই প্রাইমারি লেভেলে কোরআন শিখতে পারে, সে পরে পড়ুক না স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, এরা সময়ের ব্যবধানে এক একজন ডাকসুর, ভিভি, সাদিক কায়েমদের মতো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? সাদিক কায়েমরা স্কুলের ছাত্র না মাদ্রাসার? হ্যাঁ, মাদ্রাসার ছাত্র। তাকে বলা হচ্ছে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বকালের সর্বসেরা কি ভিভি। গতকালকে তারা একটা অনুষ্ঠান করেছে, সে অনুষ্ঠানে তারা যে নির্বাচিত হলো, ইশতেহার যেটা দিয়েছে, 4 মাসে কি করেছে এটা লিখে জবাবদিহিতার আলোকে ছাত্রদের সামনে, ছাত্রীদের সামনে পেশ করেছে, যে আমরা যা বলেছিলাম সেই বলা জায়গা থেকে 4 মাসে এই কাজগুলো করছি। এর আগে কেউ কোনোদিন দেখাইতে পারে না। ওরা এতটুকু পেরেছে কেন? ওরা তাকওয়াবান। ওরা পেরেছে কেন? ওরা প্রথম শিক্ষাটা কোথায় নিয়েছে? মাদ্রাসায়। এজন্য আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিবেন তো? আমি জানতে চাই কার কার সন্তান, ফ্যামিলির সদস্য মাদ্রাসায় আছে, হাত তুলুন। মাশাআল্লাহ। সংখ্যাটা কত পরিমাণ হবে? 50%ও হলো না। বাকি যাদেরটা নেই, আমি এই আবেদন রাখলে আপনারা রাখবেন কিনা যে মাদ্রাসায় একজন হলেও দিবেন? রাখবেন? এতে লস হবে না, বরং কি হবে, আপনার যেই সন্তানকে, আপনার ফ্যামিলির যে সদস্যকে আপনার কথার কারণে দেয়া হলো,
সে যদি সূরা ফাতিহা শিখে, এই ফাতিহা পড়ে যে সওয়াব হবে, সে যদি 100 বার পড়ে 100 বারের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে হুবহু দান করবেন। দিবেন না? একদিন আদালতে আখিরাতে উঠার পরে আপনি ইয়ানাফসি যখন করবেন, আমলে দেখতে পারবেন যে এমন কিছু ভালো কাজ যোগ হয়ে আছে। আল্লাহু আকবার। এমন কিছু ভালো কাজ দেখতে পারবেন যেটা আপনি করেন নাই, করার সুযোগ কোনোদিন হয় নাই। ফেরেশতারা ব্যাখ্যা দিয়ে দিবেন আপনার কারণে একটা শিক্ষার্থী আপনার বাড়ির দরজার মাদ্রাসায় পড়েছে, ও জীবনে যত ভালো কাজ করেছে আল্লাহ তাআলা দয়া করে আপনাকেও সেটার সওয়াব দিয়ে রেখেছে। তো আমার বন্ধুগণ, এই কোরআনকে আজকে মনে হতে পারে মৃত, কিন্তু কোরআন মৃত নয়। কোরআনের জবান আছে না নাই? কোন দিন প্রকাশ পাবে? কোন দিন? হাসরের দিন। সুবহানাল্লাহ। কিভাবে প্রকাশ পেতে পারে একটা উদাহরণ দেই, খেয়াল করো। এই মোবাইলের মধ্যে সিম কার্ড আছে। কি আছে? সিম কার্ড। কার্ডটা বাজার থেকে যখন কেনা হয় মনে হতে পারে মরা, ওটার কোনো প্রাণ আছে? কিচ্ছু বলতে কিচ্ছু নেই। কিন্তু মোবাইলে দিয়ে অন করেন, জেতা না মরা, কি হয়ে যায়? জেতা। কল দেন চলে যায়, কত শোনা যায়, ও মা রে, কত কিছু। সুবহানাল্লাহ বলবো না? সেটার মধ্যে যদি ওই যে ইন্টারনেটের সংযোগ দেওয়া যায় তাহলে আবার ভিডিও দেখা যায়, অডিও শোনা যায়, ফেসবুক আরো কত কি সব কিছু যেন একাকার করে দেয়। কিন্তু মূলটা হচ্ছে কি? একটা মরা সিম কার্ড। কাদের আবিষ্কার? মানুষের আবিষ্কার। কাদের? মানুষ হয়ে যদি একটা সিম কার্ড দিয়ে এত কিছু দেখাইতে পারে, আল্লাহ কি দেখাইতে পারেন? সুবহানাল্লাহ বলুন। তাহলে এই কোরআন মৃত না জীবিত? আসতে বলবেন, মৃত না জীবিত? এই কোরআন একদিন জীবন্ত হয়ে যাবে। কোরআনের পাঠকদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে দিবে, চিৎকার করে বলে সুবহানাল্লাহ। এই জন্য মুত্তাকির একটা পরিচয় হচ্ছে সে কোরআন অনুযায়ী কি করবেন? আমল করবেন। কোরআন অনুযায়ী কি করবেন? আমল। কোরআন এসেছে এই কোরআন অনুযায়ী আমল করার জন্য। আমল করবে করতে, কোরআনই পড়তে পারে না, এই জন্যই মাদ্রাসার দরকার আছে নাকি নাই? আমি এই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। 3 নম্বর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুত্তাকি হলেন তিনি যিনি অল্পে তুষ্ট থাকেন। কি থাকেন? অল্পে তুষ্ট। শুনতেছেন আপনারা? অল্পে কি থাকবেন? তুষ্ট থাকবেন। আমার বন্ধুগণ, বর্তমানে যত অন্যায় হয়, বিশেষ করে এই দেশের সবচেয়ে বড় চোর কারা যদি আমরা পর্যালোচনা করি, দেখতে পাই যত হোমরা সোমরা তত বড় চোর। বাস্তব নাকি অবাস্তব? হাজার হাজার কোটি টাকা কি চুরি করেছে, দেশ থেকে পাচার করে দিয়েছে, আছে না নাই? কবির ভাষায় এই জগতে হায় সেই বেশি চায়, যার আছে ভুরি ভুরি রাজার হস্ত করিল সকল কাঙ্গালের ধন চুরি। কবিতা কিন্তু এটা। এই জগতে হায় সেই বেশি চায়। এই যে ম্যাডাম কত বাণী শুনাই তো, সে ম্যাডামের শুধু রূপালী ব্যাংকে পাওয়া গেল 850 ভরি স্বর্ণ। কত? 850 ভরি। এটা শুধু একটা ব্যাংকের নিউজ। বুঝতে পারছেন কিনা? এই যে এত পরিমাণ চুরি করলেন, উনি মুত্তাকি হওয়ার কারণে। মুত্তাকি হলে অল্পে কি থাকতেন? তুষ্ট থাকতেন। অল্পে কি থাকতেন? তুষ্ট থাকতেন। শুনতেছেন আপনারা? অল্পে তুষ্ট। কেউ পারুক আর না পারুক, যিনি মুত্তাকি তিনি অল্পে কি থাকবেন? তুষ্ট থাকবেন। অল্পে তুষ্ট থাকবেন যিনি মুত্তাকি হয়ে যাবেন তিনি। মুত্তাকি হবেন যিনি সবচেয়ে বড় জান্নাতের মেহমান হবেন তিনি। সুবহানাল্লাহ বলুন। সবচেয়ে বড় জান্নাতটা কত বড়? দুনিয়ার জমিন থেকে সপ্ত আসমান পর্যন্ত যত বড়, যত এরিয়া, যত কিছু সব একত্র করলে যত, তার চেয়েও বড়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 নম্বরে মুত্তাকির পরিচয় দিচ্ছেন। মুত্তাকি হলেন তিনি যিনি সদা সর্বদা প্রস্তুত থাকেন। ওয়াল ইসতিআদাদু লিয়াউমির রাহিল। তিনি এভাবে বলেছেন, সদা সর্বদা প্রস্তুত থাকেন একটা চূড়ান্ত সফরের জন্য। সেই সফরটার নাম কি বলেন দেখি? হ্যাঁ, খুব মজাদার একটা সফর নাকি? এমন সফর ওখান থেকে আর রিটার্ন আসা
যায় না। আসছে কিনা আপনাদের এলাকার যারা মরণ সফর শুরু করেছে, যে কদ্দুরা যায় আবার মনের ভুলে আমল করে যেতে পারেন, আবার আসছে যে একটু আমল করে নেই, আসেনি একজন? ওখান থেকে আর ফেরত আসা চায় না। এমন সফর, ওই সফরে যেই বাহনে চড়তে হয় নিজে চড়তে পারে না। এমন সফর, যেই সফরে ওই বাহনে চড়তে না চাইলেও মানুষ চড়ায়। বাস্তব নাকি অবাস্তব? এমন এক সফর, যেই সফরটায় সবচেয়ে যাকে সে আদর করত, যত্ন করত, ছেলে হোক ভাই হোক পুরুষ, যাকে সবচেয়ে বেশি আদর কিংবা যত্ন করত, সেই দেখা যায় প্রথমে খাটটা ধরে, প্রথমে কবরে সেই নামিয়ে দেয়। এর মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? ये हम सब मुसाफिर हैं, कबर आखिर ठिकाना, कि आगे रवाना है कि फी से रवाना। जबानটা ছেড়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তার গোলামেরা যখন তাকওয়া, যেন তাকওয়া অবলম্বন করেন রোজা রেখে। এই কথাটাকেই তিনি বললেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এখন থেকে রোজা এভাবেই রাখবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে মুত্তাকির এখানে কয়টা পরিচয় পাইলাম? চারটা। কে বলতে পারবেন এই চারটা পরিচয়? এই আলোচনা শুনছেন কিনা ঠিকঠাক মতো? আচ্ছা, সহজ করে দিছি। এক নম্বরে হচ্ছে মুত্তাকির পরিচয়, চারটা পরিচয় দিছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এক নম্বরে কি? মহা সম্মানিত আল্লাহ তাআলাকে ভয় করা। একবারে সংক্ষেপ বলে দে, আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা। ভয় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সকল ক্ষেত্রে তাকে ভয় যিনি করেন তিনি কি হয়ে যান? মুত্তাকি হয়ে যান। দুই নম্বরে কোরআন অনুযায়ী আমল করা। তিন নম্বরে অল্পে তুষ্ট থাকা, অল্পে তুষ্ট থাকা। অল্পে তুষ্ট থাকলে ভালো না খারাপ? আসতে পারেন, ভালো না খারাপ? তার পরিচয় হয়ে যায় তিনি কি? মুত্তাকি। এই যে যারা দুর্নীতি করেছে, অল্পে তুষ্ট থাকলে কোনোদিন করতো না, করা লাগতো না। অল্পে তুষ্টির বহু ধরনের ফায়দা। এক নম্বরের ফায়দা হতো তাদের আর ফালাতে হতো না। চার নম্বরে মুত্তাকির পরিচয় হলো সদা সর্বদা একটা প্রস্তুতি রাখা। কিসের? কিসের? মরণের। মরণ একটা সামনে আসে না নাই? মরণ একদিন মুছে দিবে আমাদের সব পরিচয়। বাস্তব না কি অবাস্তব? পৃথিবী আমার আসল ঠিকানা, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন যে দৌলত খাই আমার আসল ঠিকানা, ভুল। দৌলত খা আপনার আমার আসল ঠিকানা নয়। আমাদের আসল বাড়ি কোথায় বলুন দেখি? হ্যাঁ, জান্নাতে। আসল বাড়ি কোথায়? জান্নাতে। কারণ আমাদের আদি বাবা কোথায় ছিলেন? জান্নাতে। ওখানে শয়তানের ধোকায় পড়ার কারণে আল্লাহ তাআলা কি করলেন? নামায় দিলেন, যাও। নামায় দিয়ে কিন্তু আবার শর্ত দিয়ে দিলেন, বললেন যেখানে নামিয়ে দিচ্ছি ওখানে নবী যাবে, ওখানে আমার পক্ষ থেকে কিতাব যাবে। আল্লাহ তাআলা এভাবে বলেন, اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। নাম এখান থেকে নেমে যাও। ইহবিতু মিনহা জামিয়া, তুমিও নামো, তোমার স্ত্রীও নামো, শয়তান তুইও নাম। এরপরে আল্লাহ তাআলা বললেন, যেখানে নামিয়ে দেওয়া হচ্ছে সেখানে আমার পক্ষ থেকে কিতাব যাবে। ফামান তাবিয়া হুদায়া, যেই সেই কিতাব অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের ভয় নাই, টেনশন নাই, তাদেরকে আবার এই জান্নাতে রিটার্ন আনা হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।
ওই জান্নাতে কি আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে নেবেন। আল্লাহু আকবার, জবান ছেড়ে বলে আল্লাহু আকবার। তাহলে আমাদের আদি বাড়ি কোথায়? আল্লাহর জান্নাতে। সেই জান্নাতে যাওয়ার জন্যই তাকওয়া, সেই জান্নাতে যাওয়ার জন্যই রমাদান, রোজা। একটার সাথে আরেকটার সম্পর্ক আছে না নাই? আমার বন্ধুগণ, সেই জান্নাত প্রাপ্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নিজে কাজ করেছেন, তার সাহাবীদেরকে শিখিয়েছেন, আমাদেরকেও কাজ করার দরকার আছে না নাই? সেই কাজের মধ্যে অন্যতমই হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা। সেই জান্নাত প্রাপ্তির জন্য কিছু কাজ রয়েছে। এই জন্য আমি দুই জায়গা থেকে বলছিলাম, তেলাওয়াত করেছি। এক জায়গার আলোচনা এখানে রাখতে চাই এবং মোনাজাতে যাব, যাওয়ার আগে দ্বিতীয় জায়গার আলোচনা করে যেতে চাই। সকলে বলেন ইনশাআল্লাহ। আরেক জায়গা থেকে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ তাআলা বলেন, তিনি যদি তার নেক বান্দাদেরকে দায়িত্ব দেন, তারা 4টা কাজ করবে। কয়টা? খুব খেয়াল করুন, কয়টা? বিশেষ করে রাষ্ট্র ক্ষমতা, বিশেষ করে গুরুত্বপূর্ণ কোনো চেয়ার পেলে তারা কয়টা কাজ করবে? 4টা। আল্লাহ তাআলার ভাষায় الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। সুবহানাল্লাহ। আল্লাহর কি অভিপ্রায় বলছেন তিনি, আমি যদি তাদেরকে দায়িত্ব দেই, 1 নম্বরে তারা নামাজকে কায়েম করবে। সুবহানাল্লাহ বলুন। কি কায়েম করবে? নামাজ। আমি জানতে চাই আমাদের দেশে 71 থেকে এ পর্যন্ত নামাজ কায়েম হয়েছে কিনা? হ্যাঁ, নামাজ যারা কায়েম করবে, সংসদে আইন যারা পাশ করা, তারা নিয়মিত নিজেরাই কি করতো না? নামাজ পড়তো। হ্যাঁ, ওই যে একজন ধরে ফেলছে, ভোট আইলে টুপি মাথায় দেয়, আছে না নাই? এগুলো কি আসলে সলিড না ধোকাবাজ? এরকম ধোকাবাজ আলহামদুলিল্লাহ অন্তত ভোলায় নাই, আছে? আস্তাগফিরুল্লাহ। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ। এখন মোমেন এক গর্তে 2 বার কখনো পড়ে না। ওরা বারবার আমাদেরকে গর্তে ফেলেছে, আগামীতে আর তাদেরকে সুযোগ দেব না। রাজি আছেন কিনা? আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ। আমরা চাই। কারা কারা চায় হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যদি তার নেক বান্দাদেরকে দায়িত্ব দেন, তারা 1 নম্বরে নামাজকে কি করবেন? কায়েম। নামাজ কায়েমের একটা উদাহরণ দেই। নামাজ কায়েমের উদাহরণ হচ্ছে এমন, কেউ যদি নামাজ কায়েমের সংসারে, সমাজে, দেশে নামাজ না পড়ে, তার সাথে কেউ উঠা বসা করবে না। জামাই হিসেবে আসবে, মায়া তার কাছে বিয়া দিবে না। সে জমি রেজিস্ট্রি করতে যাবে, লোকেরা যদি রিপোর্ট দিয়ে দিতে পারে নামাজ পড়ে না, জমি রেজিস্ট্রি হবে না। নামাজ কায়েমের বিষয়টা বুঝছেন? রাষ্ট্রীয় যদি কায়েম থাকে, বিষয়টা এমন হবে। এমন আমাদের দেশে আছে কি? নাই। কিন্তু আল্লাহ তাআলার অভিপ্রায় হচ্ছে, যদি তার নেক বান্দাদেরকে দায়িত্ব দেন, তারা নামাজটা কি করবেন? কায়েম। আমার বন্ধুগণ, এই বিষয়ে অনেক কথা, একটা পয়েন্ট মাত্র বললাম। আরেকটি হলো, নামাজ কায়েমের মানে হলো, যেমন বাংলাদেশের আইন প্রণয়নের জায়গা হলো সংসদ। নামাজ যদি কায়েম থাকে, ওই সংসদের স্পিকার যিনি থাকবেন, তার নেতৃত্বে সবাই নামাজ পড়বে। আমি জানতে চাই, স্পিকার নিজেই নামাজ পড়তে পারেনি ঠিক মতো? হ্যাঁ, আগামী সংসদে স্পিকার হোক যিনি, নামাজি হবেন, নামাজ পড়াতে পারেন। একটা সুযোগ আছে না নাই? একটা সুযোগ সামনে আছে না নাই? এবার এই সুযোগ আমরা কাজে লাগাবো। বলুন ইনশাআল্লাহ। এই সুযোগ কি করব? কাজে লাগাবো। আমার বন্ধুগণ, নামাজ কায়েমের আরেকটা উদাহরণ দেব। যেমন আমাদের সমাজে বিদ্যুৎ বিল জারি আছে না নাই? বিদ্যুতের বিল যদি কোনো মাসে না দেওয়া হয়, কি হয়? লাইন কেটে দেয়। বিদ্যুৎ বিল না দেওয়া হলে মামলাও দেওয়া হয়, জেলেও যাওয়া লাগে। সামান্য বিদ্যুৎ বিলের যদি এত পাওয়ার থাকে, নামাজ যে পড়বে না, তার জন্য মামলার
আশঙ্কা আছে না নাই? তাহলে কি করতে হবে? নামাজ যে ঠিক মতো পড়ে না তার বিরুদ্ধে রিপোর্ট হয়ে যাবে, তখন মামলা হবে, মামলায় তাকে জেলখানায় নেওয়া হবে। নেয়ার পরে সেখানে তার জন্য নামাজের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। এই প্রশিক্ষণ পেয়ে যদি একদিনও ভালো হয়ে যায়, পরের দিন খারাপ পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন এই বিল কার্যকর করার জন্য, এই আইন পাশ করার জন্য যে পুলিশ ধরবে, সেই পুলিশও কি হয়ে যেতে হবে? বেনামাজি পুলিশ তো নিজে ধরতে পারবে না, তারে নিয়ে যে জেলখানায় রাখবে, জেলারও কি হয়ে যেতে হবে? নামাজি হয়ে যেতে হবে। এরকম যদি সবাই নামাজি হয়, তখন এই সমাজটা কেমন হবে? একটা সোনালী সমাজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম সবাই যদি নামাজি হয়, আল্লাহর প্রতি ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলার ওয়াদা হলো তখন দুনিয়াতে আসমান জমিনের বরকতের যত দরজা আছে আমি সবগুলো তখন খুলে দেব। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা এভাবে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। গ্রামের অধিবাসীরা যদি আমার প্রতি ঈমান আনতো, আমাকে ভয় করত, তখন আমি তাদের জন্য আসমান জমিনের বরকতের সবগুলো দরজা খুলে দিতাম। আল্লাহ বরকত দিলে বিষয়টা অল্প হয় নাকি অনেক হয়? কথা বলুন, বরকত দিলে অল্প হয় না অনেক হয়? কোনো এক সময় আমাদেরকে শিখানো হইতো, জমিন কমে গেলে রিজিক কমে যায়, ধান হবে না, গম হবে না, মানুষ না খেয়ে মারা যাবে। আমি এবার জানতে চাই আপনাদের কাছে, 71 সালে 72 সালে জমি বাংলাদেশে বেশি ছিল না কম? তখন কি ছিল? দুর্ভিক্ষ, অভাব। আর এখন জমির পরিমাণ কি? অভাব নাকি এখানে আল্লাহ তাআলা অনেক দিয়েছে? সুবহানাল্লাহ। জবান ছেড়ে বলুন। তার মানে হচ্ছে জমিনে কখনো রিজিক দিতে পারে না। রিজিক দেন কে? আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। আপনাদের বাড়ির কাছে হয়তোবা বাগানে এমন আম গাছ আছে, এবারে হয়তো একটাও ধরে নেয়, গত বছর 100 ধরছে। হয় কিনা এরকম? কে দেয়? কে দেয়? নদীতে কখনো কখনো দেখা যায় মাছ নাই, আবার আরেক নদীতে মাছ কে দেন? এই মৌসুমে মাছ নাই, আবার আরেক মৌসুমে মাছ কে দেন? তার মানে হচ্ছে তিনি দিতে পারেন নাকি পারেন না? শুধু ঈমান দরকার আর তাকওয়া দরকার, তিনি সব তখন বরকতের দরজাগুলো খুলে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নামাজের আর উদাহরণ এখানে না টেনে শুধু এতটুকু বলবো, আসুন এই নামাজ নিজেরা যারা পড়েন, সংসদে যারা নামাজ কায়েম করবেন, আমরা তাদেরকে নির্বাচিত করি। পারবো কিনা ইনশাআল্লাহ? যদি এটা করতে পারি, আল্লাহ তাআলার অভিপ্রায় আমরা পূরণ করলাম, সওয়াব আছে না নাই? 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতাউজ যাকাত। আল্লাহ নেক বান্দাদেরকে দায়িত্ব দিলে তারা 2 নম্বরে যাকাত কায়েম করবে, যাকাত আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকাত যদি আদায় করা হয়, এই সমাজে আর অভাবী থাকবে না, গরিব থাকবে না, এই সমাজে আর ভিক্ষুক থাকবে না। আমাদের সমাজে ভিক্ষুক আছে না? নাই? অবশ্য দৌলত খান তো সব দৌলতের লোকজন, এখানে আর ভিক্ষুক নাই। আছে? আহ, এই ভিক্ষুক, হ্যাঁ, দৌলত খালার এই ভিক্ষুক, জাগো টাকা পয়সা আছে এরাই ভিক্ষুক। যদি এই সমাজে ভালো লোকদেরকে আমরা দায়িত্ব দিতে পারি, ভিক্ষুক থাকবে না। কেন থাকবে না? কারণ হচ্ছে ভালো লোকরা ভিক্ষা বৃত্তিকে, যাকাত ভিত্তিক অর্থকে স্বাবলম্বী করে উচ্ছেদ করতে সক্ষম হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি ভিক্ষা করতেন দেখা গেল তিনি গাড়ির মালিক হয়ে গেলেন, বাড়ির মালিক হয়ে গেলেন। আল্লাহু আকবার। হতে পারে নাকি পারে না? আসতে বলুন, হতে পারে নাকি পারে না? আপনাদেরকে একটা তথ্য দিয়ে যায়, বাংলাদেশ ব্যাংকের অধীনে সরকারি ব্যাংকগুলোতে 10 লাখের উপরে যত গ্রাহকের টাকা আছে, 10 লাখ টাকা যদি থাকে, বিশেষ করে যাকাত ফরজ হচ্ছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা পরিমাণ রৌপ্য যদি কারো কাছে 1 বছরের ভরণ পোষণের পরে থাকে বা এই পরিমাণ টাকা থাকে, তার উপরে যাকাত কি ফরজ। সেই হিসেবে 10 লাখ টাকায় যাকাত আসে নাকি আসে না? এরকম 10 লাখ টাকা যেই পরিমাণ গ্রাহকের আছে, গবেষণা হলো সেই টাকাগুলোই যদি আদায় করা যায়, যাকাত তাদের কাছ থেকে যদি নেওয়া হয়, বাংলাদেশে 3 বছরে দারিদ্র্য বিমোচন করা সম্ভব। সেখানে কি পরিমাণ মানুষ আছে যাদের টাকা ব্যাংকে রাখে না, হাতে আছে? কি পরিমাণ মানুষ আছে যে বেসরকারি ব্যাংকে রাখে? সব আনলে আমি বিশ্বাস করি 2 বছরও
কি 2 বছরও লাগবে না, এর আগে দারিদ্র বিমোচন, শুধু ভিক্ষুক না, যারা অভাবী আছে, দারিদ্রতার সংসার, আল্লাহ তাআলা এগুলো মুছে দিবেন। দরকার হচ্ছে একটা ভালো কি গভর্নমেন্ট। ওই গভর্নমেন্ট দিয়ে হবে না যে গভর্নমেন্ট 71 থেকে এই যারা পালায় গেল এই পর্যন্ত ছিল। এরা দারিদ্র বিমোচন করবে দূরের কথা, নিজেরা দরিদ্রের টাকা বিদেশে পাচার করেছে। বাস্তব নাকি অবাস্তব? কোথায় পাচার করেছে? ওদের যদি ঈমান থাকতো তাহলে আল্লাহর ভয় থাকতো, তাকওয়া যদি থাকতো, আল্লাহর ভয়ে টাকা পাচার করবে দূরের কথা, পারলে নিজেরটা দিয়ে এই জনতার মুখে খাবার তুলে দিত। সম্মানিত হাজিরিন, এই বিষয়ে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ যদি তার নেক বান্দাদেরকে দায়িত্ব দেন তাহলে তারা যাকাত কি করবেন? আদায় করবেন। সুবহানাল্লাহ। এই যাকাত মুসলমান সমাজের জন্য আল্লাহর পক্ষ থেকে বিরাট নিয়ামত। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা পৃথিবীতে যদি চালু করা যায়, আমি বিশ্বাস করি, কোরআন হাদিস পড়ে যতটুকু বুঝেছি, বাংলাদেশ পৃথিবীর বুকে রোল মডেল হয়ে যাবে। জোরে বলুন ইনশাআল্লাহ। কি হবে? রোল মডেল হবে। এখানে প্রায় 18 কোটি মানুষ। এই 18 কোটি মানুষের 36 কোটি হাত যদি স্বাবলম্বী হয়ে যায়, হাত না পাতে যদি দেয়ার হাত তৈরি হয়ে যায়, গোটা বিশ্বের বুকে একটা সেরা রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। জালেম যারা আছে পার্শ্ববর্তী দেশের, এরপরে দূর দেশের যারা ইসলাম বিদ্বেষী আছে, তারা এই জন্য এই দেশকে কখনো ইসলামের সরকার হোক চায় না। কথা বলুন ঠিক না? তারা চায় যে সোররা এখানে কি আসুক, তাহলে দেশটা লুটে খাওয়া যাবে, এভাবেই চলবে। ইনশাআল্লাহ এই দেশবাসী এখন জেগে উঠেছে। কথা বলুন ঠিক না? আপনারা ঘুমন্ত না, আপনারাও জেগে উঠছেন? হ্যাঁ, জায়গা আছেন তো ইনশাআল্লাহ? ভয় করে না তো আবার? আমরা কোরআন যারা চায়, ইসলাম যারা চায়, যাকাত ভিত্তিক অর্থ যারা চায়, যারা আর ট্যাক্স খাবে না, যারা জনতার অধিকার নষ্ট করবে না, রাস্তাঘাট থেকে পার্সেন্টেজ নেবে না, আমরা তাদেরকে নির্বাচিত করব। পারবো না ইনশাআল্লাহ? পাশাপাশি আমরা লোকদেরকে বলবো, আসো এবার একটু ভালোদেরকে আমরা দায়িত্ব দেই। যদি দেয়া যায় তারা যাকাত ভিত্তিক অর্থ চালু করবে। এই চালু করার কারণে আমি যে সাপোর্ট করলাম, এই সাপোর্ট পেয়ে যদি সারা দেশে চালু হয়ে যায়, 18 কোটি মানুষ যদি উপকৃত হয়ে যায়, আমার একটা ভোটের কারণে 18 কোটি মানুষের উপকারের সওয়াব আমরা পেয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক সময় ছোট্ট কাজ দিয়েও বিরাট সওয়াব পাওয়া যায়, এটা তার উদাহরণ হতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ সেভাবে ভূমিকা রাখার তৌফিক দান করুন। তো আল্লাহ যদি নেক বান্দাদেরকে দায়িত্ব দেয়, তাদের 2 নম্বরের কাজটা কি হবে? যাকাত তারা আদায় করবে। 3 নম্বরে ও আমারু বিল মারুফ, সৎ কাজে তারা আদেশ দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কাজে আদেশ? সৎ কাজে আদেশ। নেতা এমন হবেন, যখন ঢাকা থেকে এলাকায় আসবেন, কর্মীরা সংবর্ধনা দিতে গেছে, আগেই জিজ্ঞেস করবেন নামাজ পড়ছো কিনা, ফজরের নামাজ ঠিক মতো আদায় করছো কিনা। এমন নেতা আমাদের সমাজে আছে কিনা? হ্যাঁ, যে ঢাকা থেকে আসছে এমপি সাহেব, নামাজের খবর নিছে, আসেনি এরকম রেকর্ড। বরং এমপির খবর নিতে হয় নামাজ পড়ছেননি, নামাজ পড়ে না ঠিক মতো, আছে না নাই? ওরা মিলে আমাদের দেশটাকে লুটেপিটু খেলো। আমরা আর এই সুযোগটা দিতে চাই না। বলতে পারেন হুজুর কেন দেব না? জবাব হচ্ছে, আমাদের চোখের সামনে 24-এ প্রায় 2000 সন্তান, নিষ্পাপ মানুষ জীবন দিয়েছে। এদের রক্ত আমরা আর বৃথা যেতে দিতে পারি না। সর্বশেষে শহীদ হয়ে গেল শহীদ ওসমান হাদি। এই ছেলেটা কোনো বুড়া মানুষও না, 32 বছরে যা কথা বলে গেছে, মনে হচ্ছে যেন 1000 বছর হায়াত পাইছে। কথা বলুন ঠিক না? ওদের রক্ত বৃথা যেতে পারে না। আমরা তো জীবন দেই নাই, কিন্তু আমরা যদি অন্তত ভোটটাও যদি ভালো মানুষকে দিতে পারি, আল্লাহর কাছে তো বলতে পারো আল্লাহ আমরাও চেষ্টা করেছি। পারবো না ইনশাআল্লাহ? পারবেন কিনা ইনশাআল্লাহ? তো ভালো মানুষ যদি দায়িত্ব পায়, তাদের 3 নম্বরের কাজ কি হবে? সৎ কাজে আদেশ দিবেন, নামাজের কথা বলবেন, রমাদান আসতেছে রোজার কথা বলবেন, নিজেও রাখবেন, হালাল পথে চলবেন, হারাম বর্জন করবেন। তাদের 4 নম্বরের পরিচয়। এবং এটা শেষ বলি, আমি মোনাজাতে যাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর প্রিয় বান্দারা যদি দায়িত্ব পান, তাদের 4 নম্বরের কাজ কি হবে? আল্লাহ তাআলা বলেন ওয়ানাহাউ আনিল মুনকার,
তারা অসৎ কাজে বাধা দিবে। সুবহানাল্লাহ। অসৎ কাজে কি দিবে? বাধা দিবে। কর্মীদের খবর নিতে গিয়ে দেখবে যে কেউ চাঁদাবাজি করে কিনা, বলবে চাঁদাবাজি চলবে না। কেউ জুলুম করে কিনা নিষেধ করবে এটা চলবে না। কেউ বিড়ি খায় কিনা, মাদক গ্রহণ করে কিনা, বলবে এগুলো বরদাস্ত করা হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। অথচ আমাদের কাছে রেকর্ড হলো নেতা নিজেই মাদকের কি পার্সেন্টেজ নেয়, আছে না নাই? আমার বন্ধুগণ, এই 4টা কাজ যারা করবেন তারাই আমাদের নেতা হতে পারে। এমন যদি কেউ আমাদের কাছে কখনো নির্বাচনের জন্য আসে, আমরা তাদেরকে নির্বাচিত করতে চাই। রাজি আছেন কিনা? আলহামদুলিল্লাহ, আমি আশা করছি এমন নেতা আপনাদের সামনে আছে নাকি নাই? আছে কিনা? এবারে যে কোনো মূল্যে তাদেরকে আপনারা চেষ্টা করুন নির্বাচিত করে সংসদে পাঠানোর জন্য। এই চেহারা পরিবর্তন হয়ে যাবে সমাজের। হবে না ইনশাআল্লাহ? আসতে পারেন, হবে না ইনশাআল্লাহ? এবারে এই সুযোগ আমাদের একেবারে হাতের কাছে। আর আরেকটি বিষয় হচ্ছে, একটা হাঁ ভোট দিবেন আপনারা। কি ভোট? হাঁ ভোট কিসের জন্য? পরিবর্তনের জন্য। এই সমাজটা আর চুরি চামারিতে চলুক আপনারা চান? কেউ কেউ না ভোটের কথাও বলতে পারে। না ভোট হচ্ছে চুরির জন্য। অর্থাৎ আগেও যেমন এখনো দেশটা তেমন চালাতে চায়। আমরা বলছি না, অতীতে মানুষ ভুল করেছে আর ভুল করতে পারে না। এবার পরিবর্তনের জন্য কি দরকার? হ্যাঁ, এজন্য কি ভোট দিয়ে দিবেন একটা? হ্যাঁ, পারা যাবে কিনা ইনশাআল্লাহ? হ্যাঁ ভোট হচ্ছে সবার জন্য। ডিসি, এসপি, পুলিশ, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্ত্রী, এমপি সবাই কোন পক্ষে? হায়ের পক্ষে। গোটা জাতি কোন পক্ষে? হায়ের পক্ষে। এরপরে কিছু দুষ্ট, কিছু চোর, চাঁদাবাজ হয়তো বা নায়ের পক্ষে আসতেও পারে। আসেনি? আপনাদের এলাকায় আছে এরা? তাহলে 1 নম্বর না 2 নম্বর? হ্যাঁ, 2 নম্বর। যদি কাছের হয় মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবে, দোস্ত 2 নম্বরই বহু করছো, আর ডিস্টার্ব করিও না। এবার আসো আমরা সবাই মিলে দেশটা পরিবর্তনের জন্য কাজ করি। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? একটা দেশ ভালো হওয়ার জন্য তো 1000 বছর লাগে না, 100 বছর লাগে না, যুগ যুগ লাগে না। আল্লাহর হাবিবের মদিনা, সোনার মদিনায় পরিণত হয়েছে মাত্র 10 বছরে। কয় বছর? তাও 10 বছর লাগে না। তিনি মদিনাতে যাওয়ার পরপরই একটা চার্টার প্রবর্তন করেছেন, যেটাকে বলা হয় মদিনা সনদ। কি সনদ? মদিনা সনদ। এই মদিনা সনদ প্রবর্তনের পরে যারা ছিল চোর তারা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ভালো হলেন কেন? কারণ যিনি প্রবর্তন করেছেন তিনি ভালো মানুষ ছিলেন। তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতা ভালো হলে সবাই কি হয়ে যায়? ভালো। আর নেতা যদি পার্সেন্টেজ নেয় তাহলে শ্রোতারা চিন্তা করে আমরাও কোন পথে নিতে হয় শিখে গেলাম। কথা বলুন ঠিক কিনা? রাসূল এক পর্যায়ে ঘোষণা দিলেন, খয়রু উম্মতি করণী, আমার যুগটাই হলো আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। আমাদের নেতা, আপনাদের নেতা তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অনুসরণে আমাদেরকেও কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূলের জীবনেতেই রয়েছে সর্বোত্তম আদর্শ। এই রাসূলকে যদি আদর্শ মানি তাহলে এই দেশ পরিবর্তনে বেশি সময় লাগবে না। ভালো মানুষকে আমরা যদি বসাতে পারি, এবং এবার আল্লাহ সেই সুযোগটা একেবারে কাছে রেখেছে। কথা বলো ঠিক না? দূরে না কাছে? এই আজকে কয় তারিখ? 27 তারিখ। 12 তারিখই নির্বাচন। আল্লাহ তাআলা এই নির্বাচনকে দেশের পরিবর্তনের জন্য কবুল করুন। একজন ভালো প্রধানমন্ত্রী যেন এই জাতি পেয়ে যায়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনার জন্য একজন ভালো এমপি পেতে পারেন। ভালো এমপি মানে চেয়ারম্যানগুলো কি হবে? তখন চেয়ারম্যানের অধীনে থাকবে মেম্বার, তারাও কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। গোড়া ভালো হইলে সব কি হয়ে যায়? ভালো হয়ে যায়। এই ভালো যদি হয়, এই সমাজ অল্প সময়ের ব্যবধানে গোটা পৃথিবীতে একটা শ্রেষ্ঠ সমাজ উপহার দিতে পারে। সেই সুযোগটা আল্লাহ রেখেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। কেউ যদি বলেন যে সম্ভব না, তাকে বলবো যে আপনি এখনো হয়তোবা বুঝতে পারেন না। 24-এ যে বিজয় হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, এটা 24-এর 5ই আগস্টের পর অনেকে বিশ্বাস করতো না। কথা বলুন, করতো কিনা? কেউ কেউ বলছে আমরা 29 সালের আগে আর চিন্তা করতেছি না, যদিও এখন ক্ষমতা দেখায় তারা, কিন্তু তারাও কল্পনা করে না। কিন্তু এই দেশের তরুণরা, যুবকরা, জেনজি যারা, তারা ময়দানে নেমে এসেছে। তারা একটা পরিবর্তন চেয়েছে, আল্লাহ পরিবর্তনটা কবুল করেছে।
আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারাও অনেকে হয়তো বা চান নাই, কিন্তু মনে মনে না চাইলেও বাহ্যিকভাবে হলে আপনারাও নামছেন। কি মেনে নিয়েছেন না এখন? আলহামদুলিল্লাহ বলবো না? অনুরূপভাবে আগামী নির্বাচনটাও কেউ কেউ হয়তো বা ওই যে দলের কারণে, স্বার্থের কারণে পরিবর্তন হোক এটা নাও চাইতে পারেন, কিন্তু আমি বিশ্বাস করি পরিবর্তন আল্লাহ তাআলা করে দিবেন। করবেন না ইনশাল্লাহ? পরিবর্তন যদি ভালো হাত ধরে হয়, ভালো লোকের নির্বাচনের মধ্য দিয়ে হয়, আমি বিশ্বাস করি এই সমাজের চেহারা পরিবর্তন হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন ইতিমধ্যে এই যে ডাকসু, একটু আগে যে উদাহরণ দিলাম, ওরা যা কাজ করে বসছে ইতিমধ্যে অন্যরা 2-10 বছরও করতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ 65 সালে এই মসজিদের সর্বশেষ কাজ হয়েছিল, এর মধ্যে আর কেউ কোনোদিন সংস্কার করে নেয়, তারা করে ফেলছে ইতিমধ্যে। আলহামদুলিল্লাহ বলবেন না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেহারা কি করে দিয়েছে? পরিবর্তন করে দিয়েছে। ভালোরা যদি এভাবে দায়িত্ব পায়, তারা এটাকে আমানত মনে করবে, এটাকে ক্ষমতার বিষয় মনে করবে না। আল্লাহ তাআলা এই জাতির জন্য সেভাবে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাফসির মাহফিল তো, এখানে দোয়া করলে কবুলের সম্ভাবনা আছে না নাই? আপনাদের কিনে আমরা দোয়া করব। তো আলোচনা করলাম কয় জায়গা থেকে? 2 জায়গা, সূরা বাকারা, সূরা হজ। সর্বশেষ আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সব কাজের ফয়সালা কার কাছে? আমি তো বলে গেলাম, আপনি মানলেও সই, না মানলেও সই, কিন্তু ফয়সালা কার কাছে? আল্লাহর কাছে। জবাব একদিন তার কাছে দেয়া লাগবে নাকি লাগবে না? সেদিনে যেন এমন না হয় যে বলে গেলাম আপনি আমল করেন না, আমি তো আর দেখবো না, কিন্তু তিনি ধরবেন, ওই ধরা যেন আপনাকে খেতে না হয়। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? সকলকে আমরা এভাবে বলে দেবো, আসুন যারা 4টা কাজ করবে আমরা তাদেরকে নির্বাচিত করি। 1 নম্বরে তারা নামাজকে, 2 নম্বরে জাকাত, 3 নম্বরে সৎ কাজের আদেশ দিবে, 4 নম্বর অসৎ কাজে কি দিবে? বাধা দিবে। আল্লাহ তাআলা এই সমাজের সেই নেতৃত্ব দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সেক্ষেত্রে তিনি ততদিন দিবেন না যতদিন আমরা পরিবর্তন না হব। নিজেরা কি হতে হবে? পরিবর্তন হতে হবে। ওই বাবার সন্তান কখনো ভালো হয় না যে বাবা নিজেও ভালো না, কিন্তু ভালো ছিল না, এখন চেষ্টা করছে ভালো হওয়ার জন্য, তওবা করেছে, আল্লাহ তখন তার সন্তান কি বানিয়ে দেন? ভালো বানিয়ে দেন। আমরা যদি ভালো কিছু চাই তাহলে আমাদের কি চেষ্টা করতে হবে। একটা গল্প মনে বলবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজন এসে বললেন, আলী আপনার সময় এত মারামারি, এরপরে এত ঝগড়া ফাসাদ, অথচ ওমরের সময়ে মুসলমানরা ঐক্যবদ্ধ ছিল, কোনো মারামারি ছিল না, শান্তি ছিল না, কোনো অশান্তি ছিল না, শান্তি আর শান্তি ছিল। ওমর বললেন, তুমি ঠিকই বলছো। ওমরের সময় তার আশেপাশে আমরা ছিলাম, আর আমার সময় আশেপাশে তোমরা আছো, এই জন্যই দুরবস্থা। জ্ঞানী মানুষ তো অল্প কথায় কি বুঝিয়ে দিলেন। অর্থাৎ ওমরের সময় যে শান্তি ছিল, পাশে কে ছিল? আলী, পাশে ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আলীর সময় পাশে হচ্ছে ওরা যারা বলে যে তোমার সময় তো অসুবিধা। এজন্য আমরা নিজেরা ভালো হইলে কি গোটা পৃথিবীটা আল্লাহ ভালো বানিয়ে দিতে পারেন। পারেন কিনা? আসতে বলবো না, পারেন কিনা? সুতরাং আসুন আমরা ভালোর পক্ষে অবস্থান গ্রহণ করি, একা না সকলকে নিয়ে। সবাই বলুন, একা না সকলকে নিয়ে? সকলকে নিয়ে। আপনার ফ্যামিলির যারা আছে বলুন, এবার আসো, এবার একটু পরিবর্তনের জন্য আমরা ভূমিকা রাখি। নির্বাচনে ভোট দিবেন, ভোট দেওয়ার পাশাপাশি আবার পাহারা দিবেন। ভোট কেন্দ্রে আগে যাবেন বিষয়টা এমন নয়, পারলে একেবারে ভোর রাতে চলে যাবেন, কাছের মসজিদে ফজর পড়বেন, ভোট দিয়ে পাহারা দিবেন, যেন আপনার এই আমানত, লোকেরা হয়তো দাম নাও দিতে পারে, কিন্তু আপনার আমার জীবনে তো একটাই ভোট, 5 বছর তো আর দিতে পারবো না। কয়টা ভোট? একটা। ভালো মানুষকে দিয়ে আল্লাহর কাছে দোয়া করব, আশা করা যায় এই ভোট ভালো মানুষ যদি পেয়ে যায় তারা এটার মূল্যায়ন করবে, করবে না ইনশাআল্লাহ? কিন্তু পক্ষান্তরে যদি 500 টাকা খেয়ে 1000 টাকা খেয়ে ভোট দিয়ে দেন, আপনাকেই মাসুল দিতে হবে, হবে না? কিভাবে মাসুল দিতে হবে? 1000 টাকা খাইলেন, সাপোজ আপনার ছেলে বিদেশ যাবে, ছেলে বিদেশ যাওয়ার জন্য ফাস্টফুড করতে গেলেন, আপনি যদি দুষ্ট লোকের টাকা খেয়ে ভোট দিয়ে থাকেন তাহলে দুষ্ট লোকেরাই বসা থাকবে ফাস্টফুড অফিসে। আপনার ওখানে 3000 টাকা হইলে যথেষ্ট, বলবে 10,000 টাকা দরকার। তাহলে প্রথম ছোটি কত গেল? 7000। আপনি 7000 গেল, বিষয়টা এমন নয় ওখানে